আচ্ছা, দুপুরবেলার দিকে এরকম যদি ভাতের থালাটা কেউ যদি সাজিয়ে গুছিয়ে খেতে দেয়, তাও আবার সেটা যদি পটল চিংড়ির তরকারি হয়। তো আজকে আমি করব হচ্ছে পটল চিংড়ির তরকারি। তো সকাল সকাল তো চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম বেশ খানিকটা, আর সেখান থেকে হচ্ছে অর্ধেক চিংড়ি আমি সরিয়ে রেখেছিলাম এই পটল চিংড়ি তরকারি করার জন্য। তো এখানে হচ্ছে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে বেছে নিয়ে হালকা করে ভেজে নিয়েছি, বেশি কড়া করে ভাজিনি। এবার হচ্ছে ওই তেলের মধ্যে হালকা করে পটলটা ভেজে নেবো, ভেজে তুলে রেখে দেবো নুন হলুদ দিয়ে। এবার হচ্ছে ওই একই তেলে হচ্ছে আলুটা ভালো করে ভেজে নেবো অল্প করে নুন আর হলুদ দিয়ে। এবার কড়ার মধ্যে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে 1 চামচ হচ্ছে ঘি দিয়েছি, আর গোটা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়েছি। আর এখানে হচ্ছে সমস্ত মশলা আমি রেডি করে নিয়েছি। পরিমাণ মতন হচ্ছে পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে তার সাথে কাঁচা লঙ্কাও আমি বেটে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি টমেটো হচ্ছে মিক্সিতে বেটে দিয়েছি 2খানা মতন। খানিকক্ষণ মশলাগুলো কষে নিয়ে তারপর দেবো এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, সমস্ত এই মশলাগুলো দিয়ে আবারও খানিকক্ষণ কষে নিয়ে হচ্ছে তারপর দিয়ে দেবো প্রথমে ভাজা আলুগুলো। তো এই ভাজা আলুটা দিয়ে হচ্ছে খানিকক্ষণ আবারও একটুখানি কষে নেবো, তারপর দিয়ে দেবো ভাজা পটল যেটা একটু আগে ভেজে রেখেছিলাম। কষা হয়ে গেলে তারপর গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো হচ্ছে ভাজা চিংড়ি মাছটা। তো এই চিংড়ি মাছটা দিয়ে হচ্ছে আবারও খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর নামানোর মুখে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা, আর দেবো তার সাথে হচ্ছে গুঁড়ো গরম মশলা, যেটা ছাড়া তরকারি সম্পূর্ণ না। তবে এই তরকারির মধ্যে আগে ধনেপাতা দিলে, যখন ঝোলটা ফুটছিল তখন দিলে বেশি ভালো হতো। তবে আমাদের ঘরের মানুষের জন্য তখন আর ধনেপাতা দিতে পারিনি, তবে তোমরা কিন্তু আগে দিয়ে নিতে পারো তোমাদের ইচ্ছা মতন। আর আজকের এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।